কিভাবে পেলাম একটি গুপ্তধনের ম্যাপ, তাও আবার গুপ্তধনের ম্যাপ থেকে একটি গুপ্তধনও কিন্তু পেয়ে গেলাম আমি। আমাদের পূর্বপুরুষ যারা ছিল ব্রিটিশ আমলের মানুষ, তারা এই ট্রেজার হান্টার ম্যাপ বলতো এটা। কিভাবে হলো সম্পূর্ণ কাহিনীটি বলি আপনাদেরকে। আমি যখন রাস্তার পাশে বসে বসে ওয়াইফাই চালাচ্ছিলাম, তখন দেখতে পাই একটি ময়লার স্তূপে এরকম একটা কাগজ পড়েছিল। তারপর আমি এই কাগজটা উঠিয়ে গিয়ে দেখি যে এটা যে একটা ট্রেজার হান্টার ম্যাপ, যা বাংলা ভাষায় বলে গুপ্ত ম্যাপ। এখন এইটা কিন্তু পুরো সম্পূর্ণ গার্ডার দিয়ে পেঁচানো ছিল, তাই আমি এই গার্ডারটিকে ভালো করে খুলে ভালো করে দেখে নিচ্ছি যে এটার ভিতর কি আঁকানো রয়েছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা ফটাফট এই ভিডিওটিতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও। আমি এটাকে নিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টা গোটাগুটি করি এবং আমি কিন্তু এটাকে কিছু বুঝে উঠতে পারিনি। তারপর আমি কিছুক্ষণ পরে ভাবলাম এখানে যে একটা লেক দেখা, লেক মানে একটা পুকুর, যাই হোক এইটাকে দেখতে দেখতে আমি ভাবি এটা তো মনে হয় আমাদের বাগানের এই পুকুরটা, এবং এই যে এই পুকুরটা কিন্তু সেই পুকুর। এবং হ্যাঁ, আমরা কিন্তু পুকুরটি কিন্তু বের করে ফেলেছি এবং এখানে দেখা যাচ্ছে যে 20 পা হেঁটে কিন্তু একটা বড় একটা বট গাছের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। তারপর আমি কিন্তু এখানে 20 পা হাঁটা শুরু করে দিই এবং ঝোপ জঙ্গল পার করে কিন্তু আমি অবশেষে পৌঁছে যাই এবং সেই বড় বট গাছটির কাছে। এবং গাইজ হ্যাঁ, আমি কিন্তু এটাকে দেখে মনে করেছিলাম এটা যে একটা বট গাছ, কিন্তু এটা আসলে এটা কিন্তু একটা দেবদাস গাছ, যা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে দেবদাস গাছ বলে থাকে। এবং তোমরা যারা এই গাছটিকে নাম জেনে থাকো তোমাদের আঞ্চলিক ভাষায়, তাহলে সেটা বলে যাও কমেন্টে। এবং হ্যাঁ, আমি কিন্তু অবশেষে কিন্তু পেয়ে গিয়েছি গুপ্তধনটি। এই যে গাইজ এখানে কিন্তু পেয়ে গিয়েছি গুপ্তধনটি, এবং তোমরা সবাই ভিডিওটিতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।